শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া প্রধানমন্ত্রীর তারেক রহমানের ভারত সফর হবে জনগণের সঙ্গে গাদ্দারি, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আর বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন যে সরকারের সীমাহীন লুটপাট ও দুর্নীতির কারণে দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট এবং লোডশেডিং। দেশ জুড়ে তীব্র গ্যাস সংকট এবং সীমাহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। এমন বাস্তবতায় রাজধানীর যাত্রাবাড়িতে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় চলমান জ্বালানি সংকটের নেপথ্যে সরকারের লুটপাট ও দুর্নীতি দায়ী বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগতেছে এই মুহূর্তে, এবং আমরা বলেছি সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। কিন্তু সরকারের মন্ত্রীদের মুখের কথা শুনলে মনে হবে বাংলাদেশ বেহেশত হয়ে গিয়েছে, দেশে কোনো সমস্যা নাই। এ সময় বিষয় ছাপিয়ে উঠে আসে শেখ হাসিনাকে ফেরত আনা ও প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ। তারা যদি এখন ভারতের সাথে আপোষ করে, তারা যদি ভারতে সফর করে, তার মানে দেশের জনগণ ভেবে নেবে যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাব তারেক রহমান নয়। শেখ হাসিনাকে দেশে ফেরত আনার আগেই তারেক রহমান ভারত সফর করলে তা জনগণের সাথে গাদ্দারি হবে বলেও মন্তব্য করেন এনসিপির নেতারা। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা এখনো ভারতের আশ্রয়ে আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটাই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। এখন আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশে নাকি আপা টুক করে ঢুকে পড়বে, আমরা বাইচা থাকতে আপা আসতে পারবো। এ সময় জনপ্রত্যাশা পূরণের দায়িত্বশীল না হলে সরকারকে জনরোষের শিকার হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।